ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কয়েকজন গুনাহগারকে পবিত্র জুমার দিন গুনার ময়লা থেকে পবিত্র হওয়ার জন্য দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা, আল্লাহর পছন্দের জায়গা মসজিদে আসার, নামাজ আদায় করবার উদ্দেশ্যে তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা এখন যারা এই মসজিদে এসেছি এবং যারা আসব, আমরা একটা পরিবারের মতো। প্রতিদিনই দেখা হয়, কথা হয়, উঠা বসা হয়, যেন আমরা একটা পরিবার। এই পরিবারের সামষ্টিক কিভাবে উন্নতি লাভ করা যায়, এই ব্যাপারে চিন্তা ফিকির আমাদের জন্য আবশ্যক। আমরা বাঁচতে চাই, বাঁচার আপত্তি সবারই থাকে, বাঁচার মিনতি সবারই থাকে। একটা ছোট বাচ্চা, তার সামনে গরম চা পেশ করা হলো, গরম বুঝেই সে এর থেকে দূরে থাকে, কারণ সে বাঁচতে চায়। বাচ্চার ক্ষতিকর জিনিস থেকে বাঁচার আগ্রহ সবারই আছে। যদি বলা হয় অমুকের নাই, তাহলে আমরা তাকে সুস্থ বলাটা ভুল হবে। সুস্থ মানুষ বাঁচতে চায়, জ্ঞানী মানুষ বাঁচতে চায়, আমরাও বাঁচতে চাই। আমাদের বাঁচা হবে কবর থেকে, কবরের শাস্তি থেকে। আমরা বাঁচতে চাই দুনিয়ার জিল্লতি থেকে, দুনিয়ার অপদস্থতা থেকে বাঁচতে চাই। আমরা বাঁচতে চাই জাহান্নাম থেকে, আমরা বাঁচতে চাই আখিরাতের প্রত্যেকটা ভীতিকর অবস্থা থেকে। যদি প্রশ্ন করা হয়, এই প্রত্যেকটা উত্তরেই এখানে যারা আছি সবাই হাই বলবো, আমরা বাঁচতে চাই। কিন্তু কথা হলো, উত্তর আসবে হা, আর চেষ্টার ক্ষেত্রে অসম্ভব কিছু না। আমরা শূন্যের কোঠা আছি অনেকেই। উত্তর হবে হ্যাঁ, আমরা বাঁচতে চাই কবর থেকে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কবরি। আমরা বাঁচতে চাই আখিরাতের প্রত্যেকটা ভীতিকর অবস্থা থেকে। কিন্তু দুনিয়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে, চেষ্টা আমাদের অনেকেরই শূন্য, কিংবা যতটুকু চেষ্টা আছে এতটুকু চেষ্টা এটা সন্তুষ্টজনক নয়। আমি প্রথমেই বলেছি, আমরা যেহেতু একটা পরিবারের মতো, এ কারণে আমাদের নাজাত, আমাদের মুক্তি, আমাদের সফলতা, আমাদের শান্তি, এটা সবারই চেষ্টা থাকা উচিত। করবেন ইনশাআল্লাহ চেষ্টা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। তারজুন নাজাত ওয়া লাম তাসলুক মাসালিকাহু ফাইন্নাস সাফিনাতা লা তাজরি ফিল বুসি। দোস্ত, যদি বাঁচার চেষ্টাই থাকে, তাহলে দুনিয়ার এই বুড়বুড়, দুনিয়ার এই মহাগ্রস্ততার মাঝে যে আমরা ডুবে আছি, এর থেকে উঠে আসা দরকার। দুনিয়ার বেড়াজাল থেকে উঠে আসা দরকার, কারণ আমরা বাঁচতে চাই। বাঁচার অনুভূতি দিনের মাঝে রাখা দরকার।
বাঁচার চেষ্টা দিনের মাঝে রাখা দরকার। কে বাঁচবে কে বাঁচবে না, কে নাজাত পাবে কে নাজাত পাবে না, এর আলামত আছে। স্বয়ং রাসূল বলছেন, কে বাঁচবে এই সকল ভীতিকর অবস্থা থেকে বা কে বাঁচার পথে আছে, এর আলামত আছে। কে বাঁচার পথে নাই, এরও আলামত আছে। সংক্ষিপ্ত ভাবে আমি ওই আলামত, কিছু আলামত বলে এরপরে আমাদের নির্দিষ্ট আলোচনায় চলে যাব। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, তার খাদেমে খাস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে একদিন দেখে বলেন, আনাস, আমার উম্মতের মাঝে কে ক্ষতির পথে আছে, ধ্বংসের পথে আছে, আমি কি তাদের আলামত গুলো বলবো? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। যেহেতু সিরাতের মাস, রবিউল আউয়াল মাস, যার কারণে রাসূলের আলোচনা আসলে মন চায় যে অন্য সব আলোচনা বাদ দিয়ে এগুলোই করি। মজা, যতই আলোচনা করা হয় মজাই লাগে, মজাই লাগে। এই কেমন ব্যক্তি, যত আলোচনা শোনা হয় মজাই লাগবে। রাসূলের জীবনী এত পুত পবিত্র, এত আনন্দের, এত স্বাদের, এত মজার। রাসূল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত কিভাবে বাঁচবে তিনি এর চিন্তা করে গেছেন। একজন বাবা, বিচক্ষণ বাবা, বয়োবৃদ্ধ যখন হয়ে যায়, বয়স্ক যখন হয়ে যায়, তো উনি চিন্তা করেন, আমি চলে যাওয়ার পরে আমার স্ত্রী সন্তানের জন্য কষ্ট না হয়, এই ব্যবস্থাটা করে যান। রাসূল ছিলেন আমাদের বাবা, আমাদের দরদি রাহবার। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যেন বাঁচতে পারে, এই ফিকির রাসূল ওই আগেই করে গেছে। ওই ফিকির থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বলেন, এই উম্মতের কারা কারা বাঁচবে আর কারা কারা বাঁচবে না, কারা কারা মুক্তি পাবে, কে মুক্তি পাবে না, এর কিছু আলামত আছে। এই আলামত গুলো শোনার পরে যারা সচেতন হয়ে যায় এরা বেঁচে যাবে, আর যারা সচেতন হবে না এরা ধরা খাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আমিন। আমাদের তালিমে আসছে আলামত গুলো। এক নম্বরের আলামত হলো আল্লাহর যে বান্দা কোরআন হাদিসের আলোচনা শুনবার পর, আল্লাহর শাস্তি দেখার পর, আল্লাহ সতর্কবাণীর সামনে আসার পরে সে সতর্ক হয় না, তার চোখে পানি আসে না, যার চোখ শুকনা কখনোই আল্লাহর ভয়ে পানি আসে না, চেষ্টা করলেও আসে না, এ হলো ধ্বংসের পথে আছে। আল্লাহর বান্দা অনেকেই এমন আছে, এক দুই কথা শুনবার কিংবা আল্লাহর শাস্তি দেখার সাথে সাথে তার চোখে পানি চলে আসে। যেমন এটা উদাহরণ দিলে বুঝে আসবে, রাসূলকে আল্লাহ তাআলা কখনোই আসমানি গজব দিয়ে ধ্বংস করবেন, এটা কি মুসলমান কল্পনা করতে পারে? সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গজব দিয়ে ধ্বংস করবেন, এটা কি কল্পনা করা যায়? করা যায়। রাসূলের জামানায় একবার সূর্য গ্রহণ লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতেছেন। যে কাজে ছিলেন ওই কাজ রেখে দিলেন, দৌড়ে মসজিদে গেলেন, নামাজ পড়ে কান্নাকাটি শুরু করছেন, আল্লাহ আপনি বাঁচান। এই যে এটা হলো চোখের পানি। রাসূলকে আল্লাহ ধ্বংস করবেন না। সূর্য গ্রহণ রাসূলের জামানায় আসছে, সূর্য গ্রহণের মাধ্যমে উম্মত ধ্বংস হতে পারে, পিছনের উম্মত ধ্বংস হয়েছে,
সামনেও হতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। রাসূল জানেন, এরপরেও ওই আসমানি গজব দেখে রাসূল চোখে পানি আনছেন কিনা? দোস্ত, এই ধরনের গজব কি আমাদের সমাজে নাই? একের পর এক আল্লাহ পক্ষ থেকে সতর্কবাণী দেখার পরেও এমন মুসলমান পাওয়া অসম্ভব নয় যারা সতর্ক হয় না, তাদের চোখে পানি আসে না। রাসূল বলেন, এ যদি এই অবস্থায় থাকে তাহলে এ বাঁচতে পারবে না কবরের শাস্তি থেকে, আখিরাতের ভীতিকর অবস্থা থেকে বাঁচতে পারবে না। চোখে পানি আনা এটা মুসলমানের আলাদা একটা যোগ্যতা, এর জন্য মেহনত করতে হয়। যেমন যে কোনো বিষয়ে পারদর্শী হওয়ার জন্য মানুষ প্রশিক্ষণ নেয়, ঠিক চোখে পানি আনার জন্য এটা প্রশিক্ষণ কোর্স আছে, ওই প্রশিক্ষণ নিতে হয়, ওই পরিবেশে পরিস্থিতিতে যেতে হয়, মেহনত করতে হয়। সুতরাং চোখের পানি এমন জিনিস যে চোখের পানির মাধ্যমে বান্দা কবরের শাস্তি, আখিরাতের শাস্তি এবং দুনিয়ার জিললতি থেকে সে বাঁচতে পারে। অথচ আমরা সবাই চাই এই অবস্থা থেকে বাঁচতে, বাঁচার আকুতি মিনতি আমাদের সবার আছে, যেহেতু আছে, সুতরাং আমরা এই সবক অর্জন করি, চোখে পানি আনার যোগ্যতা অর্জন করি। চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ চোখে পানি আনার যোগ্যতা অর্জন করি সবাই। 2 নম্বর বিষয়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। 2 নম্বর বিষয় হলো কাসাওয়াতুল কলব, অন্তরের কাঠিন্যতা। দিল কঠিন, দিল কঠিন। ভূমিকম্প আসছে, ভয় পেলাম, কিন্তু অভ্যাস যা আগে ছিল এখনো তাই রয়ে গেছে। মহাপ্লাবন আসছে, বন্যা আসছে, কত মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। আমি দেখেছি, চেয়ে চেয়ে দেখেছি, অনেকে ওই জায়গায় গিয়েছে, কিন্তু অভ্যাস আগে যা ছিল তাই। তল কঠিন হওয়ার আলামত। আগে নামাজ ছুটছে, এখনো নামাজ ছোটে। আগে দিনদারির পথে ছিলাম না, এখনো দিনদারির পথে নাই। ওই শাস্তি দেখেও আমার দিল নরম হয় না, এটা কাঠিন্যতার আলামত। আমার রাসূল বলেন যে এই অবস্থায় আছে, এ যদি এখান থেকে না ফিরে আসে তাহলে ধ্বংস হবে, এর মুক্তি আশা করা যায় না, সফলতার আশা করা যায় না। 3 নম্বরের বিষয় হলো তুলুল আমাল। একটা বাড়ি আছে, আরো বাড়ি চাই, একটা দোকান আছে, আরো দোকান চাই, অর্থ সম্পদের অভাব নাই, আরো চাই, আরো চাই, আরো চাই। তুলুল আমাল, এই দীর্ঘ আশা পোষণ করা বান্দাকে মৃত্যুর ভয় থেকে তাকে সরাইয়া দেয়। এখন আর মৃত্যুকে ভয় পায় না, মনে করে আমি বেঁচে থাকবো যুগ যুগ ধরে। যার কারণে একেবারে থুরথুরে বোড়া, এরপরও সে গুনার কাজ করে। বিশেষ করে বার্ধক্য অবস্থায় গুনার কাজে জড়িত থাকা, অভ্যস্ত হওয়া, দায়ী গুনায় থাকা, কেউ কষ্ট নিলেন না। যেমন এক ব্যক্তির বয়স হলো 70 বছর কিংবা 75-80 বছর বয়স হয়ে গেছে, এখনো সে তার বদ অভ্যাস ছাড়ে না। বলেন আছে কিনা? বদ অভ্যাস এখনো ছাড়ে না, 80 বছর বয়স। এই বদ অভ্যাস না ছাড়াই বোঝায় এর ভিতরে ওই রোগ আছে, তুলুল আমল, দীর্ঘ আশা। সে এই বদ অভ্যাস না ছাড়ার মাধ্যমে বোঝাইতে চায় আমি তো মরবো না, আমি আরো বাঁচবো। বদ অভ্যাসে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না, আপনারা কষ্ট পাবেন। যদি ওই ব্যক্তি সতর্ক না হয়, কবরের শাস্তি থেকে সে বাঁচতে পারবে না। 4 নম্বর হলো আল হিরস আলা দুনিয়া, দুনিয়ার প্রতি লিপ্সা, দুনিয়ার প্রতি লোভ। দুনিয়ার প্রতি লোভ
দুনিয়ার কোনো বিষয় আসলে, নাজায়েজ কোনো বিষয় আসলে সেটাকে ছাড়তে পারে না। ঘুষের টাকা আসবে, বাস এটা নেবেই। অবৈধ টাকা সামনে আসবে, এটা নেবে। অন্যায় পথে টাকা আসার যত স্রোত আছে এগুলো জানে এটা অন্যায়, এরপর বন্ধ করবে না। দুনিয়ার প্রতি লোভ বোঝায়। ওই বান্দা যদি এখান থেকে সতর্ক না হয় তাহলে সে কবরে শাস্তি থেকে বাঁচতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, এই চারটা আলামত একজন ব্যক্তি বদবখতি হতভাগা হওয়ার আলামত, মুক্তি না পাওয়ার আলামত হলো এই চারটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচবার তৌফিক দান করেন, আমিন। চোখে পানি আনার তৌফিক দান করেন, আমিন। দিলকে নরম বানানোর তৌফিক দান করেন, আমিন। দুনিয়ার প্রতি দীর্ঘ আশা দরকার নাই, বর্জন করার তৌফিক দান করেন, আমিন। দুনিয়ার লোভ লালসা বর্জন করার তৌফিক দান করেন। গত জুমায় রুমাল থেকে ৮৮৭০, বাইরের দান বাক্স থেকে ১৪১৪, মোট ১০,২৮৪ টাকা অর্জন হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নেন, আমিন। গত জুমায় আমরা বলেছিলাম শুধু আমি একা দান করব না, আমার স্ত্রী সন্তানকেও এই দানে আমরা শরীক করব, পরিমাণে যতটুকুই হোক। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অন্যের নেক কাজের উসিলা হয় তাহলে ওই ব্যক্তির নেক আমল কবুল হোক অথবা না হোক, যে উসিলা হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আমলের সব দান করবেন। যেমন আমি মসজিদে ১০০ টাকা দান করলাম, এখান থেকে শোনার পরে আমি আমার স্ত্রীকে বললাম, আমি তো আজকে মসজিদে দান করব, তুমি তোমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমার কাছে দেবে, আমি দিয়ে দেবো তোমার পক্ষ থেকে। এটা অনেকেই করে। ওই মক্কা মদিনা যাওয়ার সময়, হুজুর আমি ৫০০ টাকা দিতে চাই, আপনি এটা ওখানে কোথাও আপনি যেখানে খরচ করা দরকার খরচ করবেন। তো স্ত্রীকে বলার পরে সে ১০০ টাকা দিল, তাহলে আমার দান আমি যেটা ১০০ টাকা দিলাম কবুল না হলেও, কবুল হবে না, কবুল হওয়ার মালিক করার মালিক আল্লাহ। আমার ১০০ টাকা দান কবুল হবে না না হবে এটা আমি বলতে পারি না, কিন্তু রাসূলের বাণী সত্য। ওই আমার স্ত্রী থেকে আমি বলার মাধ্যমে, আমার এই জবান খরচ করার মাধ্যমে যে টাকা আসলো দিলাম, তার ১০০ টাকা দানের সব আল্লাহ আমাকে দিলেন, সুবহানাল্লাহ। এর মানে আমার স্ত্রী দান থেকে বঞ্চিত হবে, সব থেকে বঞ্চিত হবে, সেও পাবে। এটা করা দরকার। সন্তানকেও বলা দরকার, তুমি বাবা দাও। এটাই হলো মহব্বতের আলামত। এই মহব্বত যদি আমি চালু করতে পারি তাহলে আমার দানটাও ইনশাআল্লাহ একসময় কবুল হয়ে যাবে। এটা যেমন দানের ক্ষেত্রে, ধর্মীয় যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমি যে জায়গায় উপকৃত হব, আমার স্ত্রী সন্তানকেও ওই পয়েন্টে উপকৃত করার চেষ্টা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা আমাদেরকে এটাই শিখাইছেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে নানা পরীক্ষায় কামিয়াব হলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সে ঘোষণা দিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে আমার খলিল ইব্রাহিম, আমি পুরস্কার হিসাবে তোমাকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের ইমাম হিসেবে আমি কবুল করে নিলাম। যার কারণে ইহুদিরা এরা দাবি করে ইব্রাহিম ইহুদি ছিলেন, খ্রিস্টানরা দাবি করে ইব্রাহিম খ্রিস্টান ছিলেন, মুশরিকরা দাবি করে ইব্রাহিম মুশরিক ছিলেন। আপনাদের কাছে প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইহুদি ছিলেন, খ্রিস্টান ছিলেন, মুশরিক ছিলেন? আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, মুশরিকও ছিলেন না। কিন্তু ইহুদিরা কেন দাবি করে? ওই আল্লাহ কবুল করছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সে চাই মুসলমান হোক চাই অমুসলিম হোক, ইব্রাহিমের মাঝে সে উত্তম আদর্শ পাবে। ইব্রাহিম সকলের ইমাম, আল্লাহ পুরস্কার হিসেবে দান করলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার ঘোষণা করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমিন যুররিয়াতি,
আল্লাহ এই পুরস্কার আমি একা কেন, আপনার কাছে আরজি এই পুরস্কার যেন আমার সন্তানরাও লাভ করে। শিখেছি কে শিখাইল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যে ওনাকে পুরস্কার দেওয়ার সাথে সাথে ফিকির আসলো আমার সন্তানরা যেন এই পুরস্কার পায়। এই অংশ থেকে, কোরআনে কারীমের এই অংশ থেকে আমাদের জন্য সবক, মুসলমান তুমি যে পয়েন্টে আখিরাত উপার্জন করতে চাও ওই পয়েন্টে তুমি একা নও, একা নয়, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার পরিবার পরিজনকে শামিল করার ফিকির থাকা তোমার উচিত। সুতরাং আমার ভাইয়া, আমরা চেষ্টা করব আমাদের নেক কাজগুলোতে আমাদের স্ত্রী সন্তানদেরকেও শামিল রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে মুহতারাম দোস্ত, আমাদের ধারাবাহিক গত জুমার আলোচনা ছিল দ্বীন নিয়ে, ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে আমরা যেন বিরূপ বাজে মন্তব্য না করি। এটা আমার পথকে, আমার নাজাতের পথকে বন্ধ করে দিবে। রাসূলের জামানায় যারা কাফির ছিল এরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে মন্তব্য করছে। রাসূল যখন বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তখন কাফেররা প্রথম বিষয় মারাইছে আল্লাহকে নিয়ে মন্তব্য করা। তো এক পর্যায়ে ওরা আল্লাহকে নিয়ে মন্তব্য টিকে নাই, এরপরে ওরা মন্তব্য শুরু করছে রাসূলকে নিয়ে। মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ গণক, জাদুঘর বলল, গণক বলল, যখন এগুলোতে কাজ হয় না এরপরে বলে মোহাম্মদ পাগল। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ পাগল, এটা কোরআনে আসছে। রাসূলকে নিয়ে যখন মন্তব্য তারা সফল হয়নি, কামিয়াব হয়নি, এখন রাসূলের সুন্নাহ নিয়ে মন্তব্য শুরু করছে, রাসূলের আদর্শ নিয়ে মন্তব্য শুরু করছে, সফল হয়নি। হাদিসের কিতাবে আসছে, তাফসীরের কিতাবেও আসছে, 7 জন ব্যক্তি রাসূলের জামানায় যারা কোরআন, হাদিস, ধর্ম, দ্বীন নিয়ে মন্তব্য করেছে। ইতিহাস 6 জন ব্যক্তি, এই 6 জনের ইতিহাস সিরাত ইবনে হিশামে বিস্তারিত আছে, সিরাতের কিতাবে, তাফসীর ইবনে কাসিরে বিস্তারিত আছে। দুনিয়াবাসী ইচ্ছা করলে ইতিহাস পড়তে পারে। আল আসওয়াদ ইবনুল মুত্তালিব এক ব্যক্তি, দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো আল আসওয়াদ, তার নাম আসওয়াদ, আল আসওয়াদ ইবনু আব্দে আদুস। 3 নম্বর ওয়ালিদ ইবনে মুগীরা, 4 নম্বর আল আস ইবনে ওয়াইল, 5 নম্বর আল হারিস, 6 নম্বর মনে আসলে পরে বলবো। এই 6 জন ব্যক্তি রাসূলের জামানায় দ্বীন, কোরআন, সুন্নাহ নিয়ে সবচেয়ে বেশি বাজে মন্তব্য করেছে। এই 6 জনের করুণ পরিণত হয়েছে। কোরআন নিয়ে তাদের মন্তব্য কি ছিল? কোরআন নিয়ে এক সময় তাদের মন্তব্য হলো ইন্নাহু হুয়া শিরুন, এটা হলো কবিতার কিতাব। নাউযুবিল্লাহ। কোরআন নিয়ে তাদের মন্তব্য ছিল হুয়া সিহরুন, এটা হলো জাদুর কিতাব। নাউযুবিল্লাহ। কোরআন নিয়ে তাদের মন্তব্য ছিল হুয়া কাহানাতুন, এটা হলো গণকের কথা। নাউযুবিল্লাহ। কোরআন নিয়ে তাদের মন্তব্য ছিল এটা ছিল আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তীদের বানোয়াট কল্পকাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নাযিল করেছেন আল্লাযীনা জাআলুল কুরআনা ইয়াদীন, এই শোনো আমার বান্দারা, তোমরা কোরআনকে এই বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত করেছো মন্তব্যের মাধ্যমে। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিবিন, আমার কিতাব, আমার কালাম, এই কালামকে নিয়ে উপহাসকারী যারা, বিরূপ মন্তব্য করে যারা, তাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিবিন, আমি যথেষ্ট। আমার নবী তোমাদেরকে কিছু বলে নাই, কিছু বলবে না, নবীর সাহাবীরা কিছু বলবে না, নবীর উম্মত কিছু বলবে না। ওরা বলুক অথবা না বলুক, আমার কোরআন নিয়ে যারা মন্তব্য করবে ইন্না কাফাইনাকাল মুস্তাহজিবিন, আমি যথেষ্ট। মুহতারাম দোস্ত, কোরআন নিয়ে মন্তব্য করা, দ্বীন নিয়ে মন্তব্য করা, মৌলিকভাবে আল্লাহকে কষ্ট দেওয়া,
মৌলিক ভাবে রাসূলকে কষ্ট দেওয়া, মৌলিক ভাবে উলামায়ে কেরামকে কষ্ট দেওয়া, আহলে কোরআনকে কষ্ট দেওয়া। কোরআনে কারীমে সূরাতুল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা। নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেবে, তার রাসূলকে কষ্ট দেবে, লাআনাহুমুল্লাহ, এরা আল্লাহ পাকের রহমত থেকে অনেক দূরে থাকবে, আল্লাহ পাকের রহমত থেকে অনেক দূরে থাকবে। কোরআনে কারীমে সূরাতু আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুন নিসার মাঝে আছে, وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره। কিয়ামত পর্যন্ত যারা বিরূপ মন্তব্যকারী থাকবে, মুসলমানদেরকে আল্লাহ পাকের নির্দেশ, তোমরা তাদের কাছে বসবে না, তাদের সাথে চলাফেরা করবে না, তাদের সাথে ভালো ব্যবহার, তাদের সাথে উঠা বসা করবে না, নিষেধ। ফালা তাকউদু মাআহুম। আমার কথা হলো, হুজুর আমরা তো এখন কোরআন নিয়ে মন্তব্য করি না, দ্বীন নিয়ে মন্তব্য করি না, বুঝতে মন্তব্য হচ্ছে। রাসূলের জামানায় যেমন মন্তব্য ছিল, কিয়ামত যত ঘনিয়ে আসতেছে মন্তব্য আরো বাড়তেছে। বাকি সুর তসিকের আকার আকৃতি পদ্ধতি এক না। রাসূলের জামানা যেমন ছিল এখন এরকম না। দোস্ত, নাজাতের জন্য, কবর থেকে বাঁচার জন্য, আখিরাতে ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য আমার নিজেকেই নিজে সিদ্ধান্ত নিতে হবে। বর্তমান মিডিয়ায় দ্বীনকে মানুষের কাছে বিরূপ ভাবে পেশ করার জন্য বলেন তো ষড়যন্ত্র চলতেছে কিনা? এখন তো সহজ, এআই দিয়ে বিভিন্ন ধরনের চিত্র প্রকাশ করে বাস ছেড়ে দিলেই হয়ে গেল। কোন জায়গা থেকে ছাড়লো, কে ছাড়লো তাকে আমি চিনি না, কিন্তু মন্তব্য কিন্তু আমার জমানে চলে আসছে। এই দেখেন মন্তব্য কিভাবে হচ্ছে। খবরদার আমার ভাইয়েরা, অনুরোধ করে বলি, আমার কবরে আমাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে, আমার আখিরাত আমাকেই গুছাইতে হবে। আল্লাহ পাক কঠিন হুমকি দিয়েছেন, ধমকি দিয়েছেন, ধর্ম দিন নিয়ে যেন আমার মন্তব্য না হয়। একজন হুজুর দাঁড়িয়ে আছে, টুপি আছে, মিডিয়া একটা ঘটনা প্রকাশ করলো যে হুজুর এই কাজ করছে, আমি মন্তব্য শুরু করে দিলাম। তিনি যদি করে থাকেন আর আমার মন্তব্য দ্বারা কি হবে? আর যদি কথার কথা ওই অপরাধী ব্যক্তি, তিনি যদি অপরাধী না হয়ে থাকেন, তাহলে তো আমার আখিরাত নষ্ট হয়ে গেল, আমার ঈমান নষ্ট হলো, আমল নষ্ট হলো আমি এখানে মন্তব্য করার কারণে। বর্তমান মিডিয়া মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য অনেক সহায়ক ভূমিকা রাখে। যেমন এখানে অনেক উপকার হচ্ছে, ফায়দা হচ্ছে। আমার ভাইয়েরা বলে থাকেন, হুজুর মিডিয়ার মাধ্যমে কত কিছু জানতে পারছি। এটা নিয়ে আলোচনা অন্য সময় ইনশাআল্লাহ করব। দ্বীন ধর্ম কোরআন হাদিস জানার জায়গায় মিডিয়া নয়, ঈমান নষ্ট করার জায়গা হলো মিডিয়া। বিশেষ করে এই জামানায়, এই সময়ে দ্বীনের প্রতি মানুষকে বিরোধ ভাবাপন্ন করার জন্য একটা ষড়যন্ত্র চলতেছে। আমার সন্তানরা যেন ধর্মকর্মের দিকে না যায়, আমার আনেওয়ালা প্রজন্ম যেন দ্বীনদারির দিকে না যায়, এই ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্রে আমি বাবা হয়ে যদি সচেতন না হই, তাহলে আমার এই বংশে এরা বাঁচতে পারবে না। এ কারণে অনুরোধ করে বলি, ধর্ম নিয়ে যেন আমাদের মন্তব্য না হয়। তুমি মন্তব্য করবো না, যা হোক হোক, চোখের পানি ফেলবো যখন দেখবো কথার কথা একজন অনুসরণীয় ব্যক্তি, যাকে আমি আগে অনেক ভালো জানতাম, তার ব্যাপারে কোনো বাজে মন্তব্য আসলো, তখন আমার করণীয় হলো মন্তব্য নয়, আমার করণীয় হলো নামাজ পড়ে তার হেদায়েতের জন্য দোয়া করা, তার ভালোর জন্য দোয়া করা। হে আল্লাহ, এই সমাজের এই ব্যক্তি যদি
অন্য পথে যা, খারাপ পথে যা, তার এই সমাজ কিভাবে বাঁচবে, তার জন্য চোখের পানি ফেলানো, মন্তব্য না। চায়ের দোকানে, রাস্তাঘাটে, নিজের ঘরে, বিভিন্ন জায়গায় মন্তব্য না। ইন্টারনেট, ফেসবুক খুললে বোঝা যায়, এটা হলো মুক্ত জায়গা, সবাই এখানে মন্তব্য করতে পারে, নিষেধ করার কেউ নাই, ধরার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই। এক পরিবারের 10 জন সদস্য, 10 জনে এখানে মন্তব্য করতে পারে। মন্তব্য করা কত সহজ হয়ে গেল। হাযিহি ফিতনাতুন আযীমা, এটা বড় ফিতনা। কিছুদিন আগে আমাদের দেশে যারা প্রসিদ্ধ শ্রেণীর আলেম ছিলেন, এদেরকে নিয়ে কথার কথা রাজনীতিতে আসলে মানুষ অনেক ধরনের মন্তব্যের শিকার হয়। ধর্ম নিয়ে, মাদ্রাসা নিয়ে, আলিম নিয়ে মন্তব্য করেছে অনেকেই। মন্তব্য করা বেশি দিন যায়নি, কিছুদিন পরে যারা এই মন্তব্য করেছিল এরাই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসিতে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার কোন ওলির সাথে বেয়াদবি করবে কথায়, আচরণে, ব্যবহারে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার জন্য যুদ্ধের ঘোষণা শোনাইলাম। শক্তি থাকলে আমি আল্লাহর সাথে যুদ্ধ করো, আল্লাহ বলতেছে। আর আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো নাই। মতলব, উদ্দেশ্য, ওলির সাথে বেয়াদবি করা যাবে না। ধর্ম নিয়ে, মাদ্রাসা নিয়ে, মাদারিসে কওমিয়া নিয়ে মুহতারাম দোস্ত, যেন আমার কোন ধরনের বদহরকতি না থাকে। খবরদার, এই প্রতিষ্ঠানগুলো দেখা যায় ভাঙ্গা, জীর্ণ শীর্ণ, কিন্তু জীর্ণ শীর্ণ হলেও এই ধরনের প্রতিষ্ঠান থেকে কোরআনের নূর সারা দুনিয়া ছড়াচ্ছে। আপনি আমি আমার জীবনে যে পরিমাণ কোরআন তেলাওয়াত করেছি, আমার বয়স কথার কথা 50 বছর। মাদ্রাসা পড়ুয়া একটা ছাত্রের বয়স 20 বছর, সে 20 বছরে আমার চেয়ে অনেক গুণ বেশি কোরআন তেলাওয়াত করছে। অসম্ভব কিছু না, আমার বয়স 50 বছর। এই 50 বছরে আমি যে কয়েকটা সেজদা দিয়েছি, মাদ্রাসা পড়ুয়া একটা ছাত্র 20 বছর বয়স, তার সেজদার পরিমাণ বেশি। আমি আমার এই বয়সে যতটুকু চোখের পানি ফেলেছি, অসম্ভব কিছু না, ওই মাদ্রাসা পড়া ওই ছাত্রের চোখের পানি বেশি। এই অল্প বয়সে সে বেশি বিসর্জন দিয়েছে। জীর্ণ শীর্ণ হতে পারে, গরিবী হারাতে হতে পারে, কিন্তু মহতারাম দোস্ত, এই প্রতিষ্ঠানগুলো দিনকে টিকিয়ে রাখছে। দিনকে টিকিয়ে রাখার জন্য এই মহাসমুদ্রে চেষ্টা করে যাচ্ছে। আর আমি মুসলমান হয়ে যেখানে এগুলো পাশে থাকা দরকার, সহযোগিতা করা দরকার, আমরা করিও, কিন্তু অবচেতনে, না জানার কারণে, না বোঝার কারণে মিডিয়ার কবলে পড়ে আমি মন্তব্য করি, মন্তব্য লিখি, মন্তব্য প্রকাশ করি। বলার অর্থ হলো মহতারাম দোস্ত, দুনিয়া কি করবে এটা আমার দেখার বিষয় না। আজকের এই জুমায় আমি সবক নেই, দিন নিয়ে, কোরআন নিয়ে, মাদারিসে কওমিয়া নিয়ে, সুন্নাহ নিয়ে আমি কোন ধরনের মন্তব্য মৌখিক ভাবে করব না, আমি কোন ধরনের মন্তব্য লিখবো না। পারবেন ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় আপনারা নিয়ত করেন। মহতারাম দোস্ত, আমার ফায়দা না ফায়দা, যে আমরা নিয়ত করব, সিদ্ধান্ত নিব, তারই ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাত গোছানোর তৌফিক দান করেন। আমিন। বাঁচতে চাই, এই বাঁচার আপত্তি আল্লাহ রাব্বুল আলামিন আরো জোরদার ভাবে আমাদের কলবের মাঝে বসানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি তারা জুমা চালাতে